যে কোনো রান্নায় আগে আমি নিজে বাড়িতে করে খাই, তারপরে তোমাদেরকে বলি। তবে এটুকু বলতে পারে একবার অন্তত করে খেয়ে দেখো। বেশিরভাগই তো রুই মাছের ঝাল, ঝোল, ভাপা বিভিন্ন রকমের রান্না করে থাকি। তবে আজকে করব খাঁটি বাঙাল একদম দু ফোড়নের সবুজ রান্না। গাছ থেকে বেছে বেছে কয়েকটা কচি কচি ডগা কেটে নিলাম। আর এই কাটা মাছের গায়ে প্রথমেই হলুদ আর লবণ মাখিয়ে রেখে দেবো। আর রান্নার জন্য একটা আলু একটু সরু সরু করে কেটে নেব, আর সাথে ডগাগুলোর আঁশ ছাড়িয়ে কেটে নেব। মাছে দেওয়ার জন্য প্রথমেই কিন্তু জিরে আর রাঁধুনি ভেজে নেব। এরপরে কড়াতে তেল ভালো করে তাতে নিয়ে মাছগুলো বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আচ্ছা, তোমরা যদি কেউ এইভাবে রান্না করে খেয়ে থাকো তাহলে কিন্তু আমায় বলো। মাছের সাথে মাছের এক টুকরো মুড়োও ছিল, মুড়োটাও কিন্তু আমি তরকারিতে দিয়ে দিয়েছি। এবারে মাছ ভাজা তেলের মধ্যে কালো জিরে ফোড়ন করে দুটো পাকা লঙ্কা দিয়ে আলুগুলো দিয়ে দেবো, সাথে অল্প হলুদ আর লবণ দিয়ে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। এইবারে সামান্য আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা একসাথে করে বেটে নিয়ে আলুর সাথে দিয়ে একটু কষিয়ে নেব। এরপরে কেটে রাখা ডগাগুলো দিয়েও একটু নাড়িয়ে নেব, আর ছোট ছোট কয়েকটা কচি কচি পাতাও দিয়ে দিয়েছিলাম। এরপরে দিয়েছিলাম পরিমাণ মতো ঝোল। এরপরে ঝোলটা ফুটে গেলে ভাজা মাছগুলো দিয়ে আর একটু জাল করে নিয়ে ঝোলটা নামিয়ে নেব। এরপরে ফের কড়াতে তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিয়ে মাছের ঝোলটা আবারও ঢেলে দেবো। ঝোলটা একটু টকবক করে ফুটিয়ে নিয়ে জিরে রাঁধুনি বাটাটা দিয়ে দেবো। আর এই ভাজা জিরে রাঁধুনি বাটাতে রান্নার টেস্টটা আরো বেশি বাড়বে। আর রান্নাটা কেমন লাগলো জানিও, খেতে দারুণ ছিল।